আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে হেলদি উপায়ে চকলেটি ফ্লেভারের চকোপাই রেসিপি। এই চকোপাইটা আজকে আমি একদম হেলদি উপায়ে তৈরি করব। চকলেট দিয়ে তৈরি করব না, তৈরি করব হচ্ছে কফি পাউডার দিয়ে। আমরা যারা জেকে লাইফস্টাইল করেছি তারা চকলেট তো খেতে পারবো না, এজন্য আমি এই কফি পাউডার দিয়ে আর কয়েক রকমের বাদাম দিয়ে এই চকোপাইটা তৈরি করব। একদম চকলেটের চেয়ে কোনো অংশে কম নয় এই চকলেটি ফ্লেভারের চকোপাইটা। এই চকোপাইটা আমি আজকে কলা আর বাদাম দিয়ে তৈরি করব। কেউ বুঝতেই পারবে না যে এই চকোপাইটা আমি কলা, বাদাম আর কফি পাউডার দিয়ে তৈরি করেছি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই চকোপাইটা তৈরি করব। চকোপাই তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টা কলা। কলাটাকে আমি সবার প্রথমে স্লাইস করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কলাটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর কলাগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এরপর আমি অফ স্ক্রিনে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ কাজু বাদাম দিয়েছি। এরপর দিয়ে দেব কফি পাউডার। এখানে আমি নেসক্যাফে কফি পাউডারটা ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ কফি পাউডার দিয়েছি। এরপর দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ মধু। আমি মিষ্টির জন্য মধুটা ব্যবহার করছি, আপনারা চাইলে খেজুর থেকেও মিষ্টিটা নিতে পারেন। এরপর আমি দিয়ে দেব অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1 টেবিল স্পুন পরিমাণ। এরপর আমি ঢেকে দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, 3-4 বার করে ব্লেন্ড করে নিয়ে আমি সবগুলো উপকরণ একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আখরোট। এই আখরোটটা চকলেট আর বাদামের ফ্লেভার নিয়ে আসবে আর চকলেটি কালার নিয়ে আসবে কফি পাউডার। তো ভিউয়ার্স, আমি যেই পদ্ধতিতে যেই উপকরণ দিয়ে এই চকোপাইটা বানিয়েছি আপনারাও বাসায় একবার বানিয়ে দেখবেন চকলেটি ফ্লেভারের থেকে কোনো অংশে কম নয় এই চকোপাইটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আখরোটটা দিয়ে আমি আরও একবার 3-4 বার করে ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে ব্লেন্ডার জারে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। দেখেই মনে হচ্ছে একদম চকলেটের পিউরি, চকলেট গলিয়ে যেভাবে পিউরি তৈরি করে ঠিক ওই রকম। এরপর আমি একটা সিরামিক্সের বোলে এই পেস্টগুলোকে নিয়ে নেব। এরপর আমি সে একই চামচ দিয়ে আলতো হাতে সমানভাবে পেস্টগুলোকে স্প্রেড করে নেব। তো ভিউয়ার্স, এখানে আমি অর্গানিক এক্সট্রা ভার্জিন ফার্স্ট কোল্ড প্রেসড অলিভ অয়েল দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন একদম স্মুথ আর গ্লসি একটা ভাব এসেছে।
এরপর আমি উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে কফি পাউডার। সবশেষে উপর থেকে এই কফি পাউডারটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে। এরপর সবশেষে দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে গার্নিশিং করে দেব কাজু বাদাম। একটা কাজু বাদামকে মাঝখান দিয়ে 2 অংশ করে আমি চারিপাশে রাউন্ড করে দিয়ে দেব এই কাজু বাদামটা, আর মাঝখান দিয়ে দিয়ে দেব একটা চেরি ফল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের চকলেটি ফ্লেভারের চকোপাই তৈরি হয়ে গেছে। এরপর আমি সারাদিন সারা রাত এই চকোপাইটা ডিপে রেখে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম সারাদিন সারা রাত পর। আমি এই চকোপাইটাকে ডিপে রেখেছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এরপর আমি একটা ছুরি দিয়ে কেটে একটা চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে এই চকোপাইটা সেট হয়েছে। এরপর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। একটা অংশ আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে এই চকোপাইটা তৈরি হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের চকোপাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। বাইরের প্যাকেটজাত কোনো জিনিস না খেয়ে, বাইরের চকলেট না কিনে এভাবে ঘরে নিজেই তৈরি করে পেলুন খুবই মজাদার, হেলদি আর খুবই লোভনীয় চকলেটি ফ্লেভারের চকোপাই। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।